মা এখানে কুমড় গাছ দিছে, ওইটা মানে মরে গেছে। কুমড় গাছটা অতি বৃষ্টি পাইছে তো টেকে নাই, তো সিম গাছ লাগাইছে। আবার দেখেন সিম গাছগুলো কত সুন্দর উঠে গেছে। পেঁয়াজ মশলা কষানো হয়ে গেছে, মানে তেলানি হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিই। এই জায়গাটা কত সুন্দর, সবুজ শ্যামল নীরব একটা জায়গা, নিরিবিলি, একদম নিরিবিলি একটা জায়গা। খুবই ভালো লাগে এই জায়গাটা আমার। আর ছোটবেলায় এই জায়গাটাতে অনেক আড্ডা দিছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। একটু অসুস্থ ছিলাম, এখন আস্তে আস্তে একটু সুস্থ হচ্ছি। আবার নতুন করে যোগ দিছে সর্দি জ্বর। মানে আমার শরীরে আচমকা ব্যথা অনুভব হয়েছিল কয়দিন, মানে প্রচুর পরিমাণে ব্যথা। আর সেই ব্যথার মানে কারণে আপনাদের সাথে ঠিকমতো যুক্ত হতে পারিনি। আর এখন একটু ব্যথা ব্যথা কমছে, কমার পর আবার দেখেন সর্দি জ্বর শুরু হয়ে গেছে। ঠান্ডা জ্বর যেটাকে বলে, ঠান্ডা জ্বর শুরু হয়ে গেছে। আর আমার মনে হয় কি, একটা সময় এই গ্রামের প্রচুর কাজ কাম করতাম, তো সেই ব্যথাগুলো এখন মানে অনুভব হয় আর কি, হয়তো বা। তো যাই হোক, ওইটা বলি না। তো সকাল সকাল আপনাদের সাথে যুক্ত হতে পেরে ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, ফ্রেশ মাইন্ড লাগতেছে। কিন্তু আরেকটা ব্যাপার আছে, এই জায়গাটাতে আসতে আমার প্রচণ্ড ভয়ও লাগতেছে। কারণ এই জায়গাটা খুব সিরিয়াস একটা জায়গা। এই জায়গাতে প্রায় 15 দিন আগে একটা 6 হাত একটা সাপ মারছে আমার খালু। আপনারা চেনেন, ওই যে গরু যে দেখাশোনা করলো ওই খালু। মারার পরে এখন 3-4টা সাপ শুধু এদিক দিয়ে ঘোরাঘুরি করতেছে, মানে যখন তখন চোখের সামনে মানে ধরা পড়ে, দেখা যায়। কিন্তু ক্ষতি করে নাই কাউকে, কিন্তু কেউ গেলে তাকে দৌড়ে নিয়ে দেয়, এই হলো অবস্থা। তো যাই হোক, ওইটা বিষয় না, বিষয় হচ্ছে তারপরও কাজ করতে হবে। অনেক ভয় উপেক্ষা করে কৃষক কাজ করতেছে। এইখানটা দিয়ে ঘোরাফেরা করে প্রায় 7-8 হাত, এগুলো বড় বড়। তো আমিও আসছি ওইটাই আপনাদের দেখানোর জন্য। আমার মনে হয় যেটা মারছে ওইটা ওদের মানে সঙ্গের সাথী। তাহলে মানুষের সঙ্গের সাথী, দেখেন আমরা মানুষকে মানুষ মায়া করি না, কিন্তু সাপ হয়ে সাপেক মায়া করতেছে, ওকে খুঁজতেছে, পাচ্ছে না হয়তো বা। তো যাই হোক, সকাল সকাল যুক্ত হতে পেরে ভালো লাগতেছে। দেখেন প্রকৃতিও অনেক সুন্দর হয়ে গেছে। গরম, আবার ব্যবসা গরম পড়ছে। ওই যে মাছ নিয়ে আসতেছে, দেখি কি মাছ মাছ পাওয়া যায় আর কি বর্তমানে। তো ব্যবসা গরম ভাল লাগে না। শ্রাবণ মাস পড়ছে গ্রামের, শ্রাবণ ভাদ্র মাসে হচ্ছে ব্যবসা গরম। আর আশ্বিন মাস যখন শুরু হবে তখন একটু ঠান্ডা, তারপর তো শীতকাল চলে আসলো আশ্বিন কাতি মাস থেকে, আশ্বিন কার্তিক মাস আর কি। এখন এই 2টা মাস আমাদেরকে গরম সহ্য করতেই হবে। আর এই 2 মাস প্রচণ্ড গরম, ব্যবসা গরম। চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস যেমন গরম নাই, এই 2 মাসে কিন্তু তার চেয়ে বেশি গরম পড়বে। চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো হচ্ছে খালি রোদ, গরম থাকে না। কিন্তু আজকে এই 2 মাসে কিন্তু বর্তমানে গ্রামে প্রচণ্ড গরম। আবার এই মাসটায় বৃষ্টি হবে আরও কিছু, কিন্তু এরপরের মাসে বৃষ্টি ভাদ্র মাসে হয় অল্প হালকা। এই যে এনারা কাটাকাটি করতেছে তরি তরকারি। ফের জামাই মাছ পাইছেন? কি মাছ দেখি? ও ছোট ছোট পুঁটি না? কে লতা লতা দিয়ে কি কাটালে বেশি খেলা? লতা দিয়ে কাটলা বেশি দিয়ে রান্না করলে ভালো হবো পুঁটিগুলো। এখন গ্রামে মাছ আছে, মাছ খাইতে খাইতে সত্যি কথা আর মাছ খাইতে ইচ্ছে করে না। নদীর মাছ, তারপরে খালের মাছ, আমরা মাছ ধরি মাঝে মাঝে, ভালো লাগে না। এখন নাজবিনকে বললাম যে কি করা যায়, একটু রান্না অন্য ভ্যারাইটিস করো না।
ও বলতে চাচ্ছে দেখি কি করা যায়। তা আসলে এখন আবার ভর্তা খাইতে মন চাইতেছে, মাছ বিরক্ত লাগছে। এই যে গ্রামে এই 2 মাস ভাদ্র মাস পর্যন্ত মাছ থাকবে, প্রচুর পরিমাণে মাছ। এটা হয়তো বা আপনারা মনে করেন যে আমরা পাই না, আপনারা খান না, আসলে এইরকমই ব্যাপারটা। মানে বিরক্ত লাগে একটা জিনিস, মানে প্রতিদিন দেখলে বা খাইলে ওই রকমই হয় সাধারণত। আর যারা নদীর পাড়ে থাকে, যারা বিশেষ করে আমরা যারা নদীর ধারে থাকি, আমাদের কিন্তু মাছের অভাব হয় না আশা করি। মানে প্রতি সময় যদি ইচ্ছে করি যে মাছ খাবো, তাজা মাছ খাবো, খাইতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, এই হলো অবস্থা। আর আমাদের গ্রামটা অনেক সুন্দর, অনেকেই বলেন। ধন্যবাদ। আসলেই আল্লাহ পাক নিজ হাতে তৈরি করছেন প্রকৃতি, গ্রাম, পরিবেশ সব কিছুই। তো সব মিলেই হচ্ছে আল্লাহর অশেষ রহমত, নেয়ামত। এই হলো অবস্থা। এখন এপাশে আবার রোয়া ক্ষেত, এই যে রোয়া ক্ষেতগুলো একদম সবুজ হয়ে যাইতেছে, আরো ভালো লাগে। সবুজ প্রান্তর দেখলে ভালোই লাগে। দেখেন সবুজ প্রান্তর কত সুন্দর, কত সুন্দর দেখেন প্রকৃতি। এই জায়গাটা দেখলে মনটা একদম ভরে যায়। কি সবুজ, কত সুন্দর সবুজ শ্যামল গ্রাম। হ্যাঁ, একদমই ভালো লাগার একটা জায়গা, ভালো লাগার একটা মুহূর্ত। এই জায়গায় বাতাসও লাগে ভালো, অনেক সুন্দর বাতাস লাগে। মা এখানে কুমড় গাছ দিছে, ওইটা মানে মরে গেছে। কুমড় গাছটা অতি বৃষ্টি পাইছে তো টেকে নাই। তো সিম গাছ লাগাইছে, আবার দেখেন সিম গাছগুলো কত সুন্দর উঠে গেছে। শীতকালীন সবজি, এটা হয়তো বা আর 2 মাস পর শুরু হবে, মানে ফুল আসবে আর 2-1 মাস পর। সিম গাছগুলো লাগাইছে, অনেক সুন্দর হয়েছে, উঠে গেছে, এটা মাথার উপরে উঠে গেছে। আর সর্বোপরি এইখানটা দিয়ে যে এগুলো তো দেখছেন সজনা গাছ, মা লাগাইছে, এটা সজনা গাছ হয়ে গেছে। তারপরে পাশে লেবু গাছ, এটা আমি লাগাইছিলাম গত প্রায় 6 মাস আগে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আগামীতে হয়তো বা আর একটু, মানে আগামীতে ধরবে লেবু, আর 6 মাস গেলে লেবু ফুল আসবে। এটা কিন্তু ওই যে আমাদের আগের যারা পুরান ভিডিওগুলো দেখেন সেগুলো লেবু, বড় বড়, অনেক টেস্টি। আর এই যে কাঁঠালের গাছটা হয়ে গেল ফাইনালি, অনেক বড় হয়ে গেছে কাঁঠালের গাছটা, দেখেন সেদিন লাগাইলাম। এই যে পুঁই শাকগুলো এখন মনে আর হবো না, না পুঁই শাকের শেষ না, তো এগুলো তুলে ফেলাইলেই তো হয়ে যাবো। এগুলো জঙ্গল হয়ে থাকলো বাড়ির মধ্যে। মরিচ গাছ না মারা গেছে একটা, যে বৃষ্টি মরবো নাকি। এই যে এগুলো পুঁই শাকের পাতাগুলো তুলে নিয়ে এগুলো ফেলাই দিও, এরপরে অন্য কিছু দেওয়া লাগবে না। আছে কিন্তু, হ্যাঁ পুঁই শাক না, আর 2 মাস বৃষ্টি আছে না, এই 2 মাসে এই যে পুঁই শাকই চলুক না, বৃষ্টি শেষ হলে পরে নাফা শাক দেওয়া যাবো, এটাই। পুঁই শাক না, হ্যাঁ আপাতত পুঁই শাক দিও, এলে আজকে তুলে হেলাইও। হ্যাঁ ওইটাই। আর আমগুলো না বড় হইলো, হ্যাঁ, হ্যাঁ তাই তো, আমগুলো বড় হইতেছে। ধরো না, ধরো না, ধরো না। এই আম, আমরা এটা 12 মাসি আম তো, ছোট ছোট আম সহ নিছি গাছটা, ছোট ছোট আম ছিল, আর এখন বড় হইতেছে। দেখ, এটা একটা বাড়ির শোভা, খাই বা না খাই সেটা বড় বিষয় না, বিষয়টা হলো বাড়ির সৌন্দর্য। এখন পুঁই শাকগুলো উঠে ফেলতে হবে, জঙ্গল হয়ে গেছে এগুলা, আর বড় হচ্ছে না, এগুলো তুলে আবার নতুন করে লাগাইতে হবে। আর এই সিম গাছ তো দেখাইলামই আপনাদের, উপরে উঠে গেছে সিম গাছ। জায়গা নেই, জায়গা থাকলে না আরও অনেক কিছু করা যায়, জায়গা শর্ট, এখন কী করি, যতটুকু পারছি আর কি চেষ্টা করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা পানি করলাম, কইরা প্রতিদিনের রান্না বাড়া চলে আসলাম। আজকে হবে ছাগলের গোস্ত, ছাগলের মাথা, ছাগলের
মগজ সবকিছুই একখানে রান্না হবো না। শিলপাটাটা দিয়ে নি, বাটা মশলা দিয়ে রান্না তো। আহা রে, এই বিলাই দেখ না, কত আনি গুস্ত দিছি, খাইলো। হাড্ডিটা দিছি আমাকে চাবা, ওই না তুই আমার সাথে পিছিয়ে পিছিয়ে গেছে টিবন পরে দুবার গেছি, আর পিছিয়ে পিছিয়ে দৌড় মারছে। আদা বাটি আগে বুঝি সাপ মনে হয় বাড়াইছে পুরা। ওই যে রোদ উঠলে সাপ বাড়ায়, দেখছো? ওমরে সাপ বাড়াইছে বিশাল বড়, কিন্তু যাইতে যাইতে যায় কোন জঙ্গলের মধ্যে হান্দা থেকে উঠে পারি। কয়দিন থেকে খুব অত্যাচার করতেছে না, কলা গাছগুলোর মধ্যে আছে, ওই কলা গাছগুলোর মধ্যে আছে, গর্ত করে আছে। বাটাবাটি শেষ, জিরা বাটা জিরা বাটপা বাটো। যে গরম পড়ছে, প্রচুর গরম পড়ছে তো না, ওরা দৌড়ে দৌড়ি করতেছে না। আবার কোনো জায়গায় স্থান নিতেছে না। জিরা গুঁড়োটা পরে দাও। সবকিছু রেডি করে নিলাম, মাংসটা এবার মাখাই আনি। একটু মগজ আছে তো, মগজটা আলাদা করে রাখি, ওটা মাখানোর পরে দিব, মানে কষাই নিব না, তারপরে দিব, নাহলে আউলে যাবো। এই যে সবকিছু বাইটা নিলাম, বাটা মশলা দিয়ে আগে মাখাই নিয়ে তারপরে তেলানি করবো, যেহেতু ছাগলের মাংস না। পেঁয়াজ কুচি দিয়ে দিই, কটা আস্ত মশলা, আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া দেই, একটুখানি মরিচের গুঁড়া দেই, নুন দিয়ে দিই স্বাদ মতো, সরিষার তেল দেই। ছাগলের মাংস না খালি হাড্ডি হাড্ডি না, তারপর ওই মজা লাগে আর গুলো খাবাই, আর ওই এগুলো নরম থাকে না, এই জন্য মজা লাগে। আর গরুর মাংস তো হাড় বেশি চাবান যায় না, মাখায় আনি সুন্দর করে। ছাগলের সব থেকে পা খাইতে ভালো লাগে, পা আর ওই যে মাথাটা। এত গরম, আল্লাহ, এলে গরমে মানুষ বেসবে জবা করে। কি রোদ উঠতেছে, এই রোদ গুলো যদি শীতকালে উঠলো নি না, তাহলে ভালো হলো নি না।
শীতকালে তো মুঞ্জা থাকবো। শীতকালে যে মুঞ্জা থাকে আর এমনি গরমকালে দেহ হয় যে দেহ আমরা উপকার পাই। আগুনের তাপও দেবো আর রোদের তাপও দেবো ভাই, হবো না? বাতাস আসতেছে না। কড়াই গরম হয়ে গেছে, চুলার জালটা খুব কষ্ট করে ধরাই নিলাম, সরিষার তেল দিয়ে দিলাম। আমি এলা তেলটা কমই খাই, মেলা পাতা খুঁড়ি মানুষের তেল কম খায়। 3টা তেজপাতা দিয়ে দিই ছোট ছোট, আর 2টা মশলা দিয়ে দিই, ছোট এলাচ আর বড় এলাচ। পেঁয়াজ কুচি দিয়ে দিই। খালি তেল মশলা খাইলে যে তরকারি স্বাদ লাগে তা না। পেঁয়াজ মশলা কষানো হয়ে গেছে, মানে তেলানি হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিই। পানি ছাড়া মাংসটা কষাই নিলাম, একদম ভাজা ভাজা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। এবার একটুখানি পানি দিয়ে দিই। ছাগলের মাংস তো সময় নিয়ে, হাতে একটু সময় নিয়ে ভালো করে কষানো লাগে, নাইলে আবার ছাগল ছাগল গন্ধ করে, সেই জন্য ভালো করে কষাই নিতে হবে। সুন্দর হয়েছে, একদম লাল লাল। সেই কোরবানির আসলে একটুখানি দিছিল, ওই যে ওই পাশে একটা মামি শাশুড়ি আছে, ওরা দিছে। আর সেদিনকে হচ্ছে লালমনিয়া যায় কিনে নিয়েছে একটুখানি, তাই মিলে সেদিন লালমনিরহাট যায় ছাগলের মাথা দেখলাম, তা করলাম যে একটা মাথা বানায় দেন, নিয়ে দিই। পরে দিছি ওই মাথাটা, আর ওই যে কোরবানি একটু ছিল না, মানুষেরা দিছিল যেটা। হ্যাঁ হ্যাঁ, মাংসটা কষানো হয়ে গেছে, এবার হচ্ছে পানি দিয়ে দিই। ঝোল তো আবার মাখা মাখা করে খুঁজে পাই, পাতলা ঝোল ভালো লাগে আমার কাছে। মানে পাতলা ঝোল রান্ধে কেমনে জানাই দিয়ে, এমনি ঝোল ঝোল রান্ধে কেমনে, এমনি রান্ধে না তেলানি দেয়, পেঁয়াজ তেলানি দেয়। রান্নাটা আমার হয়ে গেছে, নামাই আনি। আজকে এত পরিমাণে গরম, আজকে একটা রান্নাই থাক, আর রান্না করতে পারবো না। নামাই নিয়ে উপরে জিরা গুঁড়া দিই, ঝোল রাখছি। কি গরম, ভাজা জিরা গুঁড়া দিই একটুখানি।
তাহলে ভালো লাগবে নি, বাসনা করবো সুন্দর। কম করে দাও। বেশি দিলে তিতা লাগে। নাজমিনের রান্না বাড়া শেষ হয়ে গেল। নাজমিনকে বললাম চলো নদীর ধারে যাই, ও বলতেছে না তুমি যাও, আমি একটু বাড়িতে কাজ করি। তো পরে নদীর পাড়ে আসলাম, মানে বাতাস খাওয়ার জন্যে। মানে কোনো জায়গায় যদি বাতাস না থাকে, নদীর পাড়ে আসলে বাতাস থাকে। এত সুন্দর একটা ইয়া, মানে এখন পাতাল লড়তেছে। আমি বাড়ির মধ্যে ব্যবসা গরমে টিকতেই পারলাম না, বাধ্য হয়ে আসলাম নদীর ধারে। কত সুন্দর বাতাস। এখন দুপুর বাজে একটার সময় নদীর ধারে চলে আসছি। নদীর পানি শুকিয়ে যাচ্ছে আর কি। তো এটা নাকি বেশি পানি নেই এবার, গভীর কম। কারণ এই যে বলক দেওয়াতে না, এইগুলো দেওয়াতে ভাঙনটা রোধ হয়ে গেছে, এইখানে আর ভাঙতেছে না। তো নদীটা যদি এইভাবেই এখানেই থাকে সারা জীবন, তাহলেও সমস্যা নেই মানুষের। কিন্তু ভাঙলেই সমস্যা, জমি জমা ভেঙে টেঙে নিয়ে গেলেই সমস্যা। এই জায়গাটা কত সুন্দর, সবুজ শ্যামল নীরব একটা জায়গা, নিরিবিলি, একদম নিরিবিলি একটা জায়গা। খুবই ভালো লাগে এই জায়গাটা আমার। আর ছোটোবেলায় এই জায়গাটাতে অনেক আড্ডা দিছি। এইখানেই বাড়ি ছিল আমাদের, মানে এখানে একটা বাড়ি ছিল, আমি দেখাই একটু পরেই, সঙ্গে থাকেন। যে ওই বাড়িটা নদীর গর্ভে চলে গেছে। এইখানে অনেক আড্ডা দিতাম একটা সময়। তখন এই জায়গায় এরকম ছিল না, এটা একটা রাস্তা। এটা কিন্তু একটা রাস্তা, এই যে এটা কিন্তু একটা রাস্তা। এই রাস্তাটা গিয়ে আপনার দাঁড়াইছে একদম নদী বরাবর চলে গেছে, ওই পারে গেছে। হ্যাঁ ছিল। তা আমাদের বাড়ি এখন বর্তমান যে ওই যে নৌকাটা বাঁধা আছে না, তার ওই পাশেই আমাদের বাড়ি ছিল। তো নদী ভেঙে নিয়ে গেছে আর কি। তারপর আমরা গেলাম হচ্ছে কোথায়, ওইখানে ওই যে ওই পাশে যে একটা দলার মধ্যে বাড়ি, ওইটা তো যখন পানি ওঠা শুরু করলো, যখন ওখানে থাকতে পারলাম না, তখন আমরা সরকারি বাঁধের ওই দিক চলে গেলাম। এই হলো অবস্থা। নদী ভাঙন অনেক কষ্ট করে জীবনযাপন লিড করছি, অনেক কষ্ট করেই পড়াশোনা করছি। মানে এমনি এত দূর আসতে পারি নাই, সত্যি কথা। হিউজ পরিশ্রম করছি, হিউজ পরিমাণ। আসলে এটা বলে বুঝাইতে পারবো না, এটা কি এক কষ্ট জীবনের। একটা সময় ছিল মাটির মেঝেতে, মানে ছনের ঘরের মধ্যে ছিলাম। কী যে কষ্ট করছি জীবনে। আমার মাও কষ্ট করছে প্রচুর। এই জন্য মাকে বলি যে তুমি খাওয়া দাওয়া ঘুমাবা, তোমার আর কষ্ট করার দরকার নেই, জীবনে অনেক কষ্ট করছো। কিন্তু মা তো যে কাজের মানুষ, তো কাজ করতে আগের থেকেই, কাজ করে অভ্যাস, তাই কাজ করে বেশি। কাজ করতে না পারলে বাড়িতে ঝগড়া শুরু করে দেয়, নাজমিনের সাথে আমার সাথে, এইরকম অবস্থা। এই জন্য বলি ঠিক আছে তুমি রান্না করো, রান্না যদি করে তাহলে খুশি, কাজ করতে পারে, দিনটা ভালো যায়, এই আর কি। আজকে আবার পারে নাই, আজকে বলতেছে আমি পারবো না, তুমি রান্না করো, নাজমিনকে বলতেছে। এই হলো অবস্থা। আসো ভাত বাজছে, ভাত খায় নাও। মরিয়মে চক দাও, ভাত তরকারি বেঁচে দিও একটু, নাহলে খাইতে পাবো না। ছাগলের মাংস দিয়ে ভাত খাই। দুটো পার হয়ে গেছে, 4টে বাজে, ঘুমাইছিলাম নদীর পার থেকে এসে। বিসমিল্লাহ। মামা নাও, খাবো, যেন খাও, হলে মজা লাগে। ছাগলের ঘিলু খাও। মা নাও, তুমি বসো। তরকারিটা স্বাদ হয়েছে মোটামুটি।